রাম রাম হরে হরে। এখন আমি গুরুদেবের চরণে অনুরোধ করছি আজকের বিষয়বস্তু সম্বন্ধে আলোকপাত করার জন্য। হরি বল। বন্দে গুরুপদ দ্বন্দ্বং ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুং বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজনা সমাযুক্তং বৃন্দাবন মনোহরম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টু বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, परम गुरुपाद पद्म सारा विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर, परमष्टि गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज, भक्तिर भगीरथ सप्तम गोस्वामी, नित्यलीला प्रविष्ट विष्णुपाद सच्चिदानंद श्रीशल भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य बिंद ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবত প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হন। সভায় উপস্থিত পঞ্চম আশ্রয়ী গোপীনাথ গৌড়ীয় মঠের সম্পাদক মহোদয় শ্রীল गोपीनाथ दास बाबाजी गोस्वामी महाराज, हमार दक्षिण पार्श्वे अवस्थित वयोज्येष्ठ भजने श्रेष्ठ श्रीपाद मधुसूदन दासाधिकारी महोदय, भक्ति प्रमोद गोविंद महाराज, भक्ति प्रमोद विष्णु महाराज सबाई नहीं এখন দেখছি আছে, तथा सकल वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद तथा এই গ্রামবাসী বৃন্দ শ্রৌতী বৃন্দ
সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ, সকলে আমার প্রতি প্রসন্ন হন। তো আজকের বিষয়ের মধ্যে বলে দিয়েছে মনুষ্য জীবনটা অনিত্য। বিষয়টা এরকমই আজ লিখেছেন, মনুষ্য জীবন অনিত্য হলেও এই জীবনে এই অনিত্য জীবন দ্বারা পরা শান্তি, মানে যে শান্তি একবার এলে আর যাবে না, নিত্য শান্তি। হিন্দি ভাষায় বলে হামেশা কে লিয়ে শান্তি, ইংরেজি ভাষা বলে ইটার্নাল পিস। তো যাই হোক, আমরা সব বাঙালি, বাঙালিদের কাছে বাংলা কথা বলাই ভালো, এই জন্য আমরা বলছি পরা শান্তি, নিত্য শান্তি। শান্তি চান তো নাকি? বলুন কে চান আর কে চান না? কে চান হাত তুলে দেখান। নিত্য শান্তি কে চান? সকলে বলুন আমরা চাই। সকলে একশো কর, ঠিক আছে। তাহলে সকলেই শান্তি চান। তাহলে শান্তি কোথায় আছে ভাবতে হবে তো। যেমন আজকে দুপুরবেলা একটা কথা বলছিলাম, এক জায়গায় সভা করতে বলছিলাম, যদি মনে করেন রসগোল্লা নেবেন, কিনবেন, তো আমরা প্রয়োজন রসগোল্লা, দই, বাড়িতে আত্মীয় এসছে, তো আপনি কোথায়, কোন দোকানে যাবেন? লোহার দোকানে যাবেন, না মুদির দোকানে যাবেন, না মিষ্টির দোকানে যাবেন? কোনটা বলুন? মিষ্টির দোকানে যাবেন। কেন? ওখানেই পাওয়া যায়। তাহলে শান্তি কোথায় পাওয়া যাবে? শান্তির মূর্তি যিনি, তিনি কে? না ভগবান। শান্তির মূর্তি হচ্ছে ভগবান, আনন্দের মূর্তি হচ্ছে ভগবান, প্রেমের মূর্তি হচ্ছে ভগবান। ভগবান প্রেমানন্দময়, ভগবান শান্তিময়। এটা বিশ্বাস করেন তো? সবাই মন্দিরে যায় কেন? ঝগড়া করার জন্য না শান্তি পাওয়ার জন্য? মন্দিরে আছে কে? ভগবান। আর আমাদের হৃদয় মন্দিরে আছে কে? ভগবান। নামে ভগবান। এই কলিযুগে কোথায় আছে? নামে আছে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। তাহলে নামে আছে ভগবান, হৃদয়ে আছে ভগবান, মন্দিরে আছে ভগবান। এই তিনটের সঙ্গে কানেকশন যুক্ত হবে। নাম কে করতে পারে? একটা গরু করতে পারবে? সারা জীবন গরুকে বলুন, বল হরে কৃষ্ণ, বলতে পারবে? বা বা করবে। কুকুরকে ভালো করে খাইয়ে দাইয়ে বিছানায় শুইয়ে বলুন হরে কৃষ্ণ, বলতে পারবে? তো ঘেউ ঘেউ করবে। বাঘকে ভালো করে খাইয়ে দাইয়ে বলুন হরে কৃষ্ণ, করতে পারবে? হালুম হালুম করবে। একমাত্র মানুষই করতে পারবে। কেন? ভগবান মানুষকে স্বতন্ত্রতা দিয়েছে, যার জন্য গন্ডগোল হয়ে যাচ্ছে। আবার উত্তম বুদ্ধি দিয়েছেন, কেউ উত্তম বুদ্ধিটা নিয়ে নাস্তিক হচ্ছে, মানি না ভগবানকে, তার জীবনটা বরবাদ হয়ে গেল। কেন? যে জন্যে মানুষ দেহ দিয়ে ভগবান আমাদেরকে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় ভৌতিক জগতের মধ্যে পাঠিয়েছেন, সেই নাস্তিক হলে কি হয়? সেই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় ভৌতিক আবার ফিরে আসার ব্যবস্থা আমি করে নিচ্ছি। কেন? যেখানে আকর্ষণ আছে সেখানে আমাদের গতি হবে। কেউ বলতে পারবে না যে আমার পয়সার আকর্ষণ আছে, এদিকে নাম করার সময় এসে গেছে।
পয়সার আকর্ষণ আছে কিনা আপনাদের সকল আছে তো নাকি? যদি বলে পেড়োর মোড়ে মমতা ব্যানার্জি এসছে, সকলকে 1 লক্ষ টাকা দিচ্ছে, কোনো ফেরত দিতে হবে না, দান দিচ্ছে, আর এখানে হরিকথা হচ্ছে, হরিনাম হচ্ছে, থাকবে কেউ ওখানে? থাকবে বলুন? আকর্ষণটা সেখানে আছে। পয়সা থাকবে সারা জীবন, পয়সা নিয়ে শরীর ছাড়ার সময় যেতে পারবেন? যত ব্যাংকে টাকা আসে সেই টাকাগুলো আঁকড়ে ধরে যদি বসেও থাকেন, শরীর চলে গেল, তাহলে কি আপনি নিয়ে যেতে পারবেন? আত্মাটা নিয়ে যেতে পারবে? পয়সাগুলো নিয়ে আত্মা যেতে পারবে? এসেছি একা, যেতে হবেও একা। তাহলে এত কেন টানাটানি, আকর্ষণ কেন? আমাদের আকর্ষণটা এখানে, এটা জায়গাটা হচ্ছে ভোগময় ভূমি। শব্দগুলো লক্ষ্য করবেন, ভোগময় ভূমি। এখানে সবাই সবাইকে ভোগ করতে চায়। ভোগে টানাটানি পড়লেই, অভাব পড়লেই ঝগড়া আসে। ঝগড়া হয় কেন? কোনো কারণ আছে? আমার ভোগে বাধা পড়ছে, সঙ্গে সঙ্গে কোমর বেঁধে লেগে বললাম, কেন দিবে না? ভাই লেগে যাচ্ছে, প্রতিবেশীর সঙ্গে লেগে যাচ্ছে। 1 ইঞ্চি জমির জন্য দেখবেন, 1 ইঞ্চি জমি আমি দখল করার জন্য কোর্টে যা খরচা করছি। আমাদের মেদিনীপুরে একটা মঠ আছে, তার ছোট্ট জমি আছে, জমিটা খাস জমি। সরকার বদমাইশি করে একটা বদমাস লোককে আমাদের সামনে ঢুকিয়ে দিয়েছে, মন্দিরের সামনে। এখন যাই হোক, সেই লোকটা ওই জমিটাকে দখল করার জন্য, জমিটার চওড়া বেশি নয়, লম্বাও বেশি নয়, জমিটাকে দখল করার জন্য সেখানে শিব মন্দির করেছে। করতে কত খরচা? বড় শিব মন্দির করেছে, প্রায় 5 থেকে 6 লাখ টাকা খরচা করেছে। তারপরে একটা সাইকেল দোকান করে রেখেছেন। যে যাই হোক, এত কিছু করার পরেও আজ প্রায় 15-20 বছর পরে সরকারের যে বিচারক বুঝেছে, হ্যাঁ এটা হচ্ছে আইন অমান্য করে একে পাট্টা দেওয়া হয়েছে। সরকারি আইনকে অমান্য করে পাট্টা দেওয়া হয়েছে। এখন বলছে ঠিক আছে, ওই ছোট্ট একটা জমির জন্যে 18 টাকা গেল, আর যে বিবাদী ওরও টাকা গেল, সবারই টাকা গেল। মাঝখানটা লাভ হলো কার? উকিলের পকেট ভরল নাকি? তো এই ধরনের ছোট্ট ছোট্ট ঘটনা, ভোগে একটু বাধা পড়লেই আমরা সঙ্গে সঙ্গে সোচ্চার, মানে একদম ঝাঁপিয়ে পড়ি। কেন? আমার নামে লেখা আছে, বাবা আমাকে দিয়েছে। নানা, এই জন্য ভোগময় ভূমি, সবাই সবাইকে ভোগ করতে চায়। কিন্তু ভগবান বুদ্ধি দিয়েছে, একটু বিচার করা দরকার কিনা বলুন? দরকার কিনা বলুন না? হ্যাঁ কিনা কথা বলুন। আমি অন্যান্য বক্তার মতো বলি না, দুম করে বলে চলে যাও, বা বুঝলো না বললে ছেড়ে দাও। হ্যাঁ, তো যদি দরকার হয়, বোঝার দরকার হয়, তাহলে আমরা চাই চির শান্তি, চির আনন্দ, চির সুখ, প্রেম, যে প্রেম কখনো নষ্ট হবে না। জীবনটাকে প্রেমানন্দময় করতে চাই, জীবনটাকে শান্তিময় করতে চাই। এই পরা শান্তি কোথায় আছে? ভগবানেতে। ভগবান আছে কোথায়? একটু আগে বললাম, ভগবান আছে মন্দিরে। মন্দিরে শুধু থাকলে হবে না, যেখানে ভক্তি যাজন হলে মন্দিরে ভগবান থাকবে।
আর মন্দিরকে আমি মালিক মনে করলাম, আমি নিজেই মালিক, তাহলে ভগবান মন্দিরে থাকবেন না। ভগবান থাকবেন ভক্তির কাছে। সেই জন্য দেখবেন এক সময় ভগবান নারদ মুনিকে লক্ষ্য করে আমাদের সকলকে শিক্ষা দিলেন। তিনি কোথায় আছেন? বললেন, নাহং বসামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ে নচ, যে যোগীরা সর্বক্ষণ হৃদয়েতে ভগবানকে দর্শন করেন, সেই ভগবানের দর্শনের লালসায় তারা তপস্যা করতে করতে কিছু বিভূতি কায়েম করেন, বিভূতি অর্জন করেন। সে বিভূতি দেখিয়ে লোককে ভড়কিয়ে, মানে লোককে ভুলিয়ে নিজে ভগবান সেজে বসেন। সেই যোগীদের কাছেও আমি নেই, যোগীদের হৃদয়ে তো আমি নেই। দেখবেন যারা যোগী হয় তারা দেখবেন বসে আছেন আগুনের হলকার মধ্যে বসে আছেন। ভাবলে আরে কি বাবা, কি মহাপুরুষ রে বাবা, আগুনের হলকার মধ্যে বসে আছে। এসব ভড়ং। কেন বলছি ভড়ং? আপাতভাবে লোকের মনকে ভুলিয়ে কিছুদিনের জন্য ভগবান সাজা যায় বটে, ভগবান হওয়া যায় না। ভগবান এক, অনেক নয়। দেখবেন অনেক, এখন বাংলাতে অনেক ভগবান হয়ে গেছে, আমি নাম বলবো না, আপনারা বুঝে নেন। যারা বলে এনি ভগবান, যারা কৃষ্ণকে ভগবান বলেন না, কৃষ্ণকে বাদ দিয়ে কোনো এক মানুষ যিনি বিভূতি দেখিয়ে লোকের মনকে ভুলিয়ে দিয়ে বলে আমি ভগবান, আর তার অনুগামীরা বলে হ্যাঁ আমার গুরু ভগবান, এসব ভড়ং দেখানো চলে। ভড়ং দেখিয়ে ভগবান হওয়া যায় না। ভগবান এক। ভগবান সৃষ্টির আগেও ছিলেন, এখনো আছেন, ধ্বংসের পরেও থাকবে। সেই ভগবানকে এই সম্বন্ধে বলতে গিয়ে সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা, তিনি বললেন পরিষ্কারভাবে, ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বর মানে যিনি আমার থেকে বড়, তিনি ঈশ্বর। কিন্তু পরমেশ্বর মানে যার সমান সমান কেউ নেই, সব তার নিচে আছে। সে পরমেশ্বরকে কি বললেন? কৃষ্ণ। কোন কৃষ্ণ? শাস্ত্র বললেন ইতি চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান সম্বন্ধে আমাদেরকে শাস্ত্র শিক্ষা দিচ্ছেন। আমাদের আচার্যগণ বললেন যে সেই ভগবান, যে ভগবান বৃন্দাবনে বাঁশি বাজিয়েছেন, সেই ভগবান যিনি গোপীদের সঙ্গে লীলা করেছেন, রাধারানীর সঙ্গে লীলা করেছেন বৃন্দাবনে, সেই বৃন্দাবনের স্বয়ং ভগবান। সেই স্বয়ং ভগবান কোথায় আছেন? বলছে আমি যোগীদের হৃদয়ে থাকি না। থাকি কোথায়? মদভক্ত যত্র গায়ন্তী, আমার ভক্ত যেখানে আমার গুণগান করেন, আমি সেই স্থানে থাকি, অন্য কোথাও থাকি না। অন্য কাউকে ভগবান হতে দেখবেন না। যদি দেখেন, কে বলেন, যদি ভাবেন আপনি অন্য পথে চলে যাচ্ছেন। কেন? ভগবান বলেছেন, পরিষ্কার বলেছেন যে যে যথামাং প্রপদ্যন্তে, আমাকে তুমি যেভাবে প্রপত্তি করবে, ভাবনা করবে, তাং তথাইব ভজাম্যহম, আমি সেইভাবে, সেই ভাবনায়। এই যে মুসলমানরা আল্লাহ বলে, ওদের কাছে আল্লাহ ভগবান, কিন্তু বৃন্দাবন কৃষ্ণ ওর কাছে নেই। যে বৃন্দাবন কৃষ্ণ সমগ্র বিশ্বকে, সমগ্র ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করেন, তিনি নন। যে ভাবনা নিয়ে তেনার দ্বারা বলে কি আল্লাহর কোনো মূর্তি নাই, দেখবেন মসজিদে কোনো মূর্তি নাই।
আছে। খ্রিস্টানরা বলে যিশু ভগবান, তাদেরকে যিশু ভগবান, কিন্তু সেই ভগবান কৃষ্ণ নয়, যিশু। যিশু নিজেই বলছেন আমি ভগবানের পুত্র। যে যেভাবে দেখবে, যেমন অমিতাভ বচ্চন, নামটা একটা একটু খারাপ, যদিও এই সভাতে এই নামটা ভালো লাগে না, কিন্তু বলছি আমরা বোঝানোর জন্য বলছি। বচ্চন নাম শুনেছেন তো? বলুন হ্যাঁ কি না, বলুন না রে বাবা। নাম শুনেছেন, ঠিক আছে। অমিতাভ বচ্চন খুব শ্রেষ্ঠ অভিনেতা নাকি? এখন অমিতাভ বচ্চনকে দেখলেন, কোথায় দেখলেন? তার বাড়িতে সে শুয়ে আছে, ঘুমোচ্ছে, দেখলেন। কিন্তু অমিতাভ বচ্চনের যে আসল যে প্রতিষ্ঠা যেখানে আছে, যার অভিনয় প্রতিষ্ঠা, সেটা কিন্তু দেখলেন না নাকি? তাহলে অমিতাভ বচ্চন আসল রূপ দেখলেন না। তারপরে বললেন, তারপরে গেলেন, আবার দেখতে গেলেন, দেখলেন অমিতাভ বচ্চন তার সমস্ত পারিষদ বা বাড়ির সব লোকদের নিয়ে বসে টেবিলে, খাবার টেবিলে বসে খাচ্ছে। তাহলে তো দেখলেন তার যে আসল যে জন্য তিনি শ্রেষ্ঠ, সে লোক যাকে যা ভালো মানে লোক তার পেছনে ছোটে যে জন্য, সেই রূপকে দেখলেন না। হ্যাঁ কি না, বলুন না রে বাবা, দেখলেন না তো? হ্যাঁ, একবার দেখলে, আবার যখন গেলেন দেখেন অমিতাভ বচ্চন বসে তখন শুটিং করছে, একবারে অভিনয় করছে। হ্যাঁ, সামনাসামনি দেখলেন অভিনয় করছে, তখন দেখলেন আসল রূপ। তো আমরা এই ভগবান, কেউ বলছে দুর্গা ভগবান, কেউ বলছে কালী ভগবান, কেউ বলছে শিব ভগবান, কেউ বলছে আল্লাহ ভগবান, কেউ বলছে যিশু ভগবান। আমি দেখছি অনেক গ্রামেগঞ্জে সব বলছে যিশু রক্ষা করবে। আরে যিশু নিজেই তো বলছে আমি ভগবানের পুত্র। আমরা কত দুর্ভাগা, আমরা যে স্থানে ধর্মভূমিতে জন্মলাভ করে। কেন বলছে ধর্মভূমি? এটা শাস্ত্র বলেছে, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। ভারতটা ধর্মভূমি। এই ভূমিতেই রামচন্দ্র জন্ম লাভ করেছে, এই ভূমিতেই কৃষ্ণচন্দ্র জন্ম লাভ করেছেন, এই ভূমিতেই চৈতন্য মহাপ্রভু জন্মলাভ। ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি। মানে জন্মকে সার্থক বলতে কি বলছেন না, শান্তি, পরা শান্তি যদি পেতে চান, যদি ভগবানকে হৃদয়েতে অবরুদ্ধ করতে চান, যদি ধরে রাখতে চান, তাহলে এই ভারত ভূমিতে জন্মলাভ যখন হয়েছে, জন্মকে সার্থক করে কিভাবে করবে? ভগবানকে অবরুদ্ধ করবে কিভাবে না, সেটা হরিনাম। এই কলিযুগের জন্য হরিনাম, সত্যযুগের জন্য ধ্যান, ত্রেতার জন্য যজ্ঞ, দাপরে অর্চন। কলিযুগে ধ্যান, কলিযুগের নাম ধ্যান নয়, যজ্ঞ নয়, পূজা নয়, নাম। তো এই মানুষরাই নাম করতে পারে, গরু পারে না, বাঘ পারে না, হাতি পারে না, কুকুর পারে না, পারে শুধু মানুষ। শুধু মানুষ যখন হয়েছি আমরা এখন কি দেখি? মানটাকে দেখি, হুঁশটা দেখি না। আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আমার ঐতিহ্য রয়েছে, ঐতিহ্য নিয়ে চলবো। আমি পিএইচডি পেয়েছি, আমার নামের পাশে লিখতে হবে পিএইচডি। হ্যাঁ, উপাধি লিখতে হবে। আরে তোমার ওই উপাধি অনিত্য, থাকবে না, শরীর চলে গেলে থাকবে না। পরিচয়টা কি? শরীর না আত্মা? বলুন, আত্মা। আত্মা কখনোই মরে না, শরীরটা চলে যায়। শরীরটা একটা আত্মার খাঁচা, কর্ম অনুযায়ী খাঁচা পাই। কখনো খাঁচা পাই বাঘের খাঁচা পাই, কখনো খাঁচা পাই কুকুরের খাঁচা পাই, কখনো খাঁচা পাই সাপের খাঁচা পাই। কখন?
সাপ সাপ জন্ম লাভ হয়। যখন কপটতা পরিপূর্ণ হয়ে যায়, কপট লোক কীভাবে চলে, কপট লোক কীভাবে চলে এঁকে বেঁকে, সাপ কীভাবে চলে এঁকে বেঁকে, সে কপটতা করলে সাপ জন্ম লাভ হয়। হিংস্র সবসময় পশুর মাংস খাবেন, পশুদেরকে হত্যা করবেন, হিংস্র স্বভাব হবে, তো জন্মটা কি হবে, বাঘের জন্ম হবে, জঙ্গলি কুকুরের জন্ম হবে, হায়নার জন্ম হবে। কি বললেন কি, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি আপনি একজনকে মারবেন খাবেন আর আপনি মানুষ হয়ে জন্ম লাভ করবেন, এটা হয় না। এই জন্য খাঁচা পাবেন বাঘের। আর যেইভাবেই হোক ভগবান সকলকে একবার 4000 বার মানুষ হওয়ার সুযোগ দেয়। 4 লক্ষ বার, 4000 না, 4 লক্ষ বার মানুষ হওয়ার সুযোগ দেয়। কেন? এই মনটাকে পরিবর্তন করে। এখন কোথায় মন পড়ে আছে? ভোগময় ভূমিতে। ভোগ করব। এই মনটাকে পরিবর্তন করার জন্য কিসের? এই ভোগময় ভূমি থেকে মনটাকে উঠিয়ে নিয়ে পরমার্থময় জগৎ, যেখানে বসে আছেন রাধা গোবিন্দ, সে রাধা গোবিন্দের সেবায় মনটা যদি লেগে যায় তাহলে হবে পরা শান্তি। অন্যথায় শান্তি যেখানেই যান না কেন, ছোটবেলা থেকে চিন্তা করছেন আমি শান্তি লাভ করব, আজ পর্যন্ত আমি তো সে আবার মেয়েটা নিজে দেখে বিয়ে করে না, এক একজন সমস্যার মূর্তি। যদি এখন বিবাহ করে আর একজনকে নিয়ে এলে কি সমস্যা বাড়বে না বাড়বে? দুটো সমস্যা হয়ে গেল, বাড়লো না কমলো? আবার দুজন ভগবানকে নিয়ে সংসার করলে শান্তি আছে। কি করবেন বলুন, কি করবেন? ভগবানকে নিয়ে করবেন। তাহলে আজ থেকে শুরু করে দেন, বাড়িতে তুলসী গাছ রাখবেন। সাধুর কাছে যাও কেন? তার কথা শোনো। কর্ণরন্ধ পথ দিয়া রিধি মাঝে প্রবেশিয়া বারিশায় সুধা অনুপম। কৃষ্ণর কথা শুনলে, কৃষ্ণ নামে আমরা উৎসাহিত হব। সেজন্য প্রথমে কথানন্দ, তারপর আবার নামানন্দ, তারপর সেবানন্দ। আগে সেবা হয় না। হ্যাঁ, গাধাকে পিটিয়ে ঘোড়া করলে কি হয়? যেরকম হয় সেরকম হবে। গাধাকে ঘোড়া পেটে ছুটবে নাকি? কথানন্দের দ্বারা যদি নামানন্দ করা যায়, নামানন্দে উৎসাহিত করা যায়, প্রভু সেবা করা আনন্দের সহিত, কর্তব্যবোধের সহিত নয়, কোনো ভয়ে ভয়ে সেবা নয়, কোনো আশা নিয়ে সেবা নয়, আনন্দের সহিত। শব্দটা বললাম সেবা আনন্দ। এটা আছে ভোগময় জগৎ। সবাই ভোগানন্দে আছেন কি না? পাশে আগুন জ্বলছে, জ্বলতে হবে সেখানে। আবার জ্বললে হয়ে গেছে সেখানে তা নয়, আবার জন্ম লাভ করবেন। মায়ের গর্ভে আমদানি হয় আর শ্মশানে রপ্তানি হয়। এই নিয়ে এই সংসার। সে কখনো মানুষ, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো গরু, কখনো হাতি, কখনো বাঘ, কখনো সিংহ, এই তো ব্যাপার। কিন্তু এই জগৎ সংসারটা ভোগময় জগৎ, ভৌতিক জগৎ। ভৌতিক জগতের কোনো কিছু চিরস্থায়ী নয়, সব ক্ষয়িষ্ণু, ক্ষণস্থায়ী। যে আজকে যে বন্ধু যাকে মনে করছি, কাল সে শত্রু হয়ে গেছে। আজ যে শত্রু যাকে মনে করছি, কাল সে বন্ধু হয়ে গেছে। আজকের দিকে অনেক হিন্দু এখন হয়ে গেছে কি বলে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, হচ্ছে কি না?
পরম গুরুদেব বলছেন, শত বিপদ, শত গঞ্জনা, শত লাঞ্ছনা সত্ত্বেও হরি সেবা ছাড়ব না, হরি ভজন ছাড়ব না, হরি তোমাকে আমি ছাড়ব না। এই বিচার যখন মনের মধ্যে স্থান পেয়ে যাবে, তখন আমাদের পরাশান্তি লাভ হবে। বলে করলুম গেলুম খেলুম টমেটম, এই লোকটা হাওড়া থেকে এসছে। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যাই তো, সেই সব সে ভাষা দেখলে বোঝা যায় এই লোকটা কোত্থেকে এসছে। এই জন্য সঙ্গের দ্বারা ভাষা তৈরি হয়, সঙ্গের দ্বারা খাদ্যাভ্যাস তৈরি হয়, সঙ্গের দ্বারা সংস্কার, ডাসা ডাসা কলা, একদম আয়রন ভর্তি কলা, সুন্দর মিষ্টি কলা দেয়। আর গোপাল বলে, এই কলা আমি নেবো না গাড়িতে, কলা নিয়ে এখানে এখানে যাত্রা শুভ হয়। তো যাই হোক, ঘটনা চাক দাগও থাকবে না, যেমন মেঝে দাগ না, মেঝেটা অনেকদিন পরিষ্কার করেননি, সব নানা রকম পরে জিনিসপত্র পরে চাক দাগ হয়ে গেছে, সেটাও থাকবে না। সেই চাক দাগটা কি? লাভ, পূজা, প্রতিষ্ঠা, যেটা দেখা যায় না কিন্তু মনে মনে সর্বক্ষণ দেখি। আমরা বলি আমি একদম অধম, পারবেন কেউ? অধম বললেই রেগে যায়। হ্যাঁ, এই জন্য শান্তি কোথায় আছে? এই জগতের সমস্ত আকর্ষণকে কাটিয়ে ভগবানের আকর্ষণে আকর্ষিত হয়ে তার সেবানন্দেই শান্তি আছে, আর কোথাও শান্তি নেই। তাই আপনারা এখানে সময় হয়ে গেছে, রাত্রির হয়ে গেছে, এখানে প্রসাদও দেবেন, ওখানে কথার এখানেই বিশ্রাম দিচ্ছে। আগামীকাল যেখানে আমাদের সভা হবে সেখানে আসবেন, তাহলে শান্তি আছেন ভগবানের নামেতে, উৎস ভগবানের নামেতে। ভগবানের নামেতেই কলিযুগেই ভগবান আছেন, নামেরই মধ্যে নাচেন আপরি শিহরি। তো নাম করুন, তুলসীর সেবা করুন, বৈষ্ণব সেবা করুন, আর কোনো আশা না রেখে ভগবানকে সংসারের মাঝখানে রেখে কৃষ্ণের সংসার করুন, তাহলেই প্রকৃত শান্তি হবে। যাই হোক, অন্যান্য বৎসরের ন্যায় আমরা গোপীনাথ গৌড়ীয় মঠ নবদ্বীপ ধাম পরিক্রমা করবে বৎসরও, ও চৈতন্য মহাপ্রভু আবির্ভাব উৎসব পালন হবে গোপীনাথ গৌড়ীয় মঠে। এই আবির্ভাব উৎসব, নবদ্বীপ পরিক্রমার উৎসব, এই 10 দিন ব্যাপী আপনাদেরকে যোগদান করার জন্য আমি ব্যক্তিগত আমার পক্ষ থেকে এবং গোপীনাথ গৌড়ীয় মঠের পক্ষ থেকে জানাই সকলকে সাদর আমন্ত্রণ। এছাড়াও ঠিক নবদ্বীপ ধাম পরিক্রমা হয়ে গেল, তারপরে হবে গৌরমণ্ডল পরিক্রমা। জানেন, এই বাংলা, বিহার, উড়িষ্যায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চৈতন্য মহাপ্রভু বিভিন্ন পার্ষদ রয়েছে। যাই হোক, সব জায়গায় যেতে পারবো না, যতগুলো জায়গায় যাওয়া যাবে তার একটা সূচি তৈরি করা হয়েছে। সেই সূচি অনুযায়ী আমরা যাব 15 মার্চ, মানে যেদিন জগন্নাথ মিশ্র আনন্দোৎসব, সেই দিন থেকে 22শে মার্চ আমরা আসবো কানপুর গ্রামে, আসবো কানপুর গ্রামে, মানে 21শে মার্চ আসবে না, 21শে মার্চ ফিরে আসবো এখানে কানপুর গ্রামে। আপনি কানপুর গ্রামে থাকতেও পারেন, বাড়ি চলে যেতে পারেন, আর যদি মনে করেন যে থাকবেন 22শে মার্চ আমার দাদু, মানে মাতুলার বাবা, মানে দাদু, মানে মায়ের বাবা, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, তার আবির্ভাব উৎসব